সব ছোট্ট বন্ধুরা গল্প শোনার জন্য রেডি তো? ঠাকুমার গল্পের ঝুলি। একদিন আগের কথা, একটি জঙ্গলে একটি গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা আর ঠোঁটটা ছিল এই বড় লম্বা এবং সরু। চোখ দুটি গুলির মতো আর পাগুলো ছিল বেশ লম্বা। কিন্তু সবচেয়ে সুন্দর যেটি ছিল সেটি হলো তার মন। অন্যদিকে গাছটির ঠিক নিচে একটি গর্তে বাস করত একটি দুষ্টু শিয়াল। তার মনটি ছিল একদম জটিল। দীর্ঘদিন পাশাপাশি বাস করার কারণে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময় পেলেই তারা বসে গল্প করত। এরকমই এক শীতের দুপুর, সূর্য লতা পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে। উষ্ণ সূর্যের তাপে বসে তারা দুজনে গল্প করছিল। শিয়াল বলল, সারস বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করছি দুপুরের খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। সারস বলল, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, আমি নিশ্চয়ই আসব। পরদিন আমন্ত্রণ রক্ষার্থে সারস শিয়ালের বাড়িতে এলো। শিয়াল সারসকে দেখে বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, তাড়াতাড়ি এসো, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে। সারস দেখলো দুটি থালাতেই পায়েস রাখা আছে এবং তার থেকে সুন্দর সুবাস নির্গত হচ্ছে। সারস অনেক চেষ্টা করলো পায়েসটি খাওয়ার, কিন্তু ঠোঁটটি তার এতই লম্বা ছিল যে সে পায়েসটি খেতেই পারল না। এদিকে চালাক শিয়াল কিন্তু সহজেই জিভ দিয়ে তা চেটে চেটে খেয়ে নিল। তারপর শিয়াল সারসকে জিজ্ঞেস করলো, তুমি পেট ভরে খেয়েছো তো বন্ধু? সারস বলল, পায়েসটি খুব সুস্বাদু ছিল, তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, ধন্যবাদ বন্ধু। এরপর একদিন সারসটিও শিয়ালকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। সারসটি শিয়ালকে বলল, বন্ধু, তুমি আমাকে দুপুরে আমন্ত্রণ করে খাইয়েছো, তাই আমারও ইচ্ছা তোমাকে মন ভরে খাওয়ানোর। আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। কাল দুপুরে কিন্তু তুমি আমার বাড়িতে অবশ্যই এসো, তোমার নিমন্ত্রণ রইল। শিয়াল বলল, আমি অবশ্যই আসব। যথারীতি পরদিন শিয়াল দুপুরে সারসের বাড়িতে উপস্থিত হলো। সারস এদিকে রান্না তৈরি করে শিয়ালের আসার অপেক্ষা করছিল। শিয়ালকে দেখে সারস বলল, বন্ধু, খাওয়ার রেডি, তুমি খেয়ে নাও। শিয়াল দেখলো দুটি লম্বা মুকালা কুজোর মধ্যে খাবার তৈরি করে রাখা আছে। সারস তো খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপটি খেয়ে নিল, কিন্তু শিয়ালের মুখ কুজোর ভিতর পৌঁছলই না। অনেক চেষ্টা করেও সে একটুও খেতে পারলো না। সারস তখন শিয়ালকে বলল, বন্ধু, স্যুপ খেয়ে তুমি খুশি তো? শিয়াল প্রচণ্ড রেগে গেল। সে বলতে লাগলো, তুমি কি আমাকে তোমার বাড়িতে অপমান করার জন্য আমন্ত্রণ করেছো? সারস বলল, তোমার কাছ থেকেই তো এসব শিখেছি বন্ধু। কিছু মনে করো না, আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছো আমিও ঠিক তাই করেছি। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা একটাই কথা শিখলাম, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত।